আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে। আমরা আমাদের ফার্মে গরু, দেশি হাঁস, চীনা হাঁস, কোয়েল পাখি পালন করে থাকি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমাদের খামারের সব পশু পাখি সুস্থ রয়েছে। আমার ফার্মে হাঁস, গরু, কোয়েল পাখি সবই রয়েছে, কিন্তু মুরগি নেই। আমরা এর আগে আমাদের ফার্মে ব্রয়লার মুরগি তুলেছিলাম, যেগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গিয়েছিল এবং আমরা সেগুলো বিক্রি করে ভালোই প্রফিট পেয়েছিলাম সেখান থেকে। সেই ব্রয়লার মুরগি বিক্রি করার পর আমরা আর কোনো মুরগি তুলিনি আমাদের খামারে। তাই আজকে আমরা আমাদের খামারে কিছু মুরগি তুলবো ইনশাআল্লাহ। তো আমি কয়েকদিন যাবত ভাবতেছিলাম আমাদের খামারে কি মুরগি তোলা যায়, কারণ আমরা এর আগে ব্রয়লার মুরগি তুলেছিলাম। এই মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম ছিল, যার কারণে আমাদের সেই মুরগিগুলো নিয়ে অনেক টেনশনে থাকতে হতো। কারণ এই ব্রয়লার মুরগি না অতিরিক্ত গরম সহ্য করতে পারে, না ঠান্ডা। আমাদের খামারে যেহেতু সারাদিনে অনেক কাজ থাকে, যার কারণে আমাদের পক্ষে এই মুরগিদের সবসময় দেখে রাখা অসম্ভব হয়ে পড়ে। তাই আমরা আমাদের ফার্মে অন্য মুরগি তুলবো ইনশাআল্লাহ। তাই কি মুরগি তোলা যায় এই বিষয়ে জানার জন্য আমরা এক বড় ভাইকে ফোন করি। তো আমার সেই ভাইয়ের মূলত একটি লেয়ার মুরগির ফার্ম রয়েছে। ভাই মূলত ওনার ফার্ম দেখার জন্য এবং কি জাতের মুরগি পালন করা যায় সে বিষয়ে কথা বলার জন্য ওনার ফার্মে আমাদের যেতে বলে। তো আমরা সেখানে দেরি না করে চলে যাই। আমি মূলত এই ফার্মে অনেক আগে একবার এসেছিলাম, যখন ওনার মুরগির একটা শেড ছিল এবং এখন ওনার দুটি শেড রয়েছে। উনি মূলত খাঁচার মধ্যে লেয়ার মুরগি পালন করছে। তো সেই ভাই আমাদের মিশরি ফার্মি মুরগি তুলতে বলেন আমাদের খামারে, এবং তিনি এক জায়গার খোঁজ দেন এবং আমরা সেখানে চলে যাই আমাদের মুরগিগুলোকে আনার জন্য। সেখানে তারা মিশরি ফার্মি মুরগির বাচ্চা পালন করছেন, যার বয়স 1 মাস। তা ওনারা 0 বাচ্চা থেকে শুরু করেছিল, বর্তমানে তাদের বয়স 1 মাসের কাছাকাছি। আমরা বড় সাইজের 40টির মতো ফার্মি মুরগি নিয়ে নিলাম, কারণ আমাদের ছোট্ট বাচ্চা ব্রুডিং করার মতো জায়গা নেই। আমরা এখান থেকে 10টি মোরগ এবং 40টি মুরগি নিয়ে আসি, এবং এখানে ওনার ফার্মে কোয়েল পাখিও রয়েছে। তো আমরা আমাদের মুরগিগুলো নিয়ে আমাদের ফার্মে চলে আসি। আমরা মূলত যেখানে ব্রয়লার মুরগি পালন করেছিলাম সেই ঘরে আমাদের ফার্মি মুরগিগুলো রাখবো ইনশাআল্লাহ, কারণ আমাদের আলাদা করে কোনো ঘর তৈরি করা হয়নি, আর এই ঘরটিও ফাঁকা পড়েছিল। আমরা আমাদের মুরগিগুলোকে ক্যারেটে করে নিয়ে এসেছিলাম, কারণ আমাদের মুরগিগুলো বড় সাইজের ছিল। তো আমরা একে একে আমাদের মুরগিগুলোকে তাদের নতুন করে ছেড়ে দিই। এই ফার্মি মুরগিগুলো আমাদের খামারে আনার মূল কারণ হলো ডিম পাড়ার জন্য। এই ফার্মি মুরগিগুলো 4 থেকে 5 মাস পর ডিম দিতে শুরু করবে, এবং এই মুরগিগুলো ডিম দেওয়া শুরু করলে টানা 18 মাস ডিম পারবে। এবং এই মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এই মুরগিগুলো দেশি মুরগিগুলোর মতোই পালন করা যায়। এই মিশরীয় ফার্মি মুরগিগুলোকে খাঁচায় আবদ্ধ করে এবং খোলা জায়গায় পালন করা যায়। এই মুরগিগুলো ফিডের পাশাপাশি বিভিন্ন ঘাস, লতাপাতা, ভাত সবই খায়। এক কথায় বলতে গেলে দেশি মুরগি যেমন পালন করতে হয়, সেভাবে মিশরি ফার্মি মুরগি পালন করা যায়। এই মুরগিগুলো টানা 18 মাস ডিম দিবে, এবং এই ডিমের জন্য এই মুরগিগুলোকে আনা হয়েছে। এই মুরগিগুলোর সব ভ্যাকসিন কমপ্লিট করার পর আমরা সেগুলোকে আমাদের ফার্মে নিয়ে আসি। আমাদের এই ঘরে আমরা কোয়েল পাখির খাঁচাটাও নিয়ে এসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।